আগে থেকেই জানতাম তুমি মন থেকে মেনে নিতে পারোনি যে আমি এই কাজটা করি। আগে বললেই পারতে। তোমার এখন লজ্জা করছে আমার সাথে কাজে যেতে, তাই না? ডক্টর, আমাকে আর একটা দিন সময় দিন। আজকে দিনটা পার হলেই আমি হসপিটালে অ্যাডমিট হয়ে যাব। কাল যদি আপনি না আসেন তাহলে আমি ইরফানকে ফোন করে কথা বলতে বাধ্য হব। কেন সে তো দায়িত্বহীনতার মতো আচরণ করছে আমি বুঝতে পারছি না। আচ্ছা, মাত্র 7 দিনের মধ্যে একটা কোম্পানি কেন বন্ধ হয়ে গেল? শুরুটা আসলে পারমিতাই করেছিল, আর ওর ইচ্ছেতেই বন্ধ হয়ে যায়। মেবি কোনো অর্ডার পাচ্ছিল না, সেই কারণে বন্ধ করে দিতে হয়। ফ্যাশন ফিয়েস্তা আপনাদের কোম্পানির নামে একটা ইউনিক গয়নার ডিজাইন পাবলিশ করে। ডিজাইনারের নামও কিন্তু পাবলিশড হয়েছিল, পারমিতা সিদ্দিক, ঠিক না? এই বিষয়ে আমার কিছু মনে নেই। পারমিতা পাবলিশ করলেও করে থাকতে পারে। আপনি আসলেই ভুলে গেছেন, পারমিতা নয়, ডিজাইনটা ফ্যাশন ফিয়েস্তায় পাঠিয়েছিলেন আপনি। তাকে অদ্ভুত ব্যাপার দেখুন, ওই ডিজাইনটা সত্যজিতের দুবাই ফেস্টিভ্যাল ডিজাইনগুলোর সাথে অনেকটাই মিলে যায়। Any solid evidence, prosecutor? Yes, Your Honor. একজন এক্সপার্ট ডিজাইনারকে দিয়ে সত্যজিৎ ঠাকুরের নিজের দাবি করা 5টি ডিজাইন আর ফ্যাশন ফিয়েস্তায় দেওয়া পারমিতার ডিজাইন অ্যানালাইসিস করা হয়। ওই ডিজাইনার বলেছে ডিজাইনগুলো একই প্যাটার্নে আঁকা, আর প্রতিটি ডিজাইনের ব্রেকডাউন করে দেখা গেছে যে এক হাতেই প্রতিটি ডিজাইন স্কেচ করা হয়েছে। আই মিন ডিজাইনগুলো এক হাতেই তৈরি করা হয়েছে। আমি এক্সপার্টের রিপোর্ট জমা দিয়েছি, ইওর অনার। ফ্যাশন ফিয়েস্তায় পাঠানো ডিজাইন যে পারমিতা, তাতে কিন্তু কারো কোনো সন্দেহ নেই। তাহলে সত্যজিতের দাবি করা নিজস্ব ডিজাইনগুলো কিভাবে পারমিতার ডিজাইনগুলোর সাথে একেবারে মিলে গেল? তনিমা, ইয়েস, আপনি একটু পানি খাবেন? দেবো, বলবো? অবজেকশন, ইওর অনার। আমার প্রতিপক্ষ উকিলের প্রশ্নের কারণটা খুঁজে পাচ্ছে না। একই প্যাটার্নের ডিজাইন অনেক মানুষ বানাতেই পারে, তার মানে কি সে ডিজাইন চুরি করেছে? Objection overruled. সত্যজিৎ আমাদের কোনো ডিজাইন চুরি করেননি। তোতা পাখির মতো একই বুলি আর কত আওড়াবেন তনিমা? আপনি কি নিজেও বুঝতে পারছেন না যে মিথ্যে বলে আপনি ধরা পড়ে গেছেন? আমি কিচ্ছু জানি না। আমি শুধু এটুকু জানি সত্যজিৎ আমাদের কোনো ডিজাইন চুরি করেননি। এগুলো সব ওনার নিজের করা ডিজাইন। আর মিথ্যে বলতে হবে না তোমাকে। মহামান্য আদালত, আপনি অনুমতি দিলে আমি একটা জিনিস দেখাতে চাই, যা এই মামলার সাক্ষী তনিমার সাথে দারুণভাবে সম্পৃক্ত। যা সামনে এলে প্রমাণ হয়ে যাবে কে সত্য বলছে আর কে মিথ্যা। সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে। মহামান্য আদালত, আমি আপনার অনুমতি প্রার্থনা করছি। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য।
অবজেকশন ইওর অনার। এটা তো কোর্ট রুম, এখানে থিয়েটারের মতো কেউ নাচ দেখালো, কেউ গান করলো, এটা তো চলতে পারে না। কোর্টের নিজস্ব একটা নর্মস আছে, সেটাই আমাদের মেনে চলা উচিত। ইওর অনার, পারমিতা সিদ্দিক কিন্তু একবারও বলেনি উনি এখানে নাচ গান বা নাটক দেখাতে এসেছেন। বিজ্ঞ প্রতিপক্ষ হয়তো কোর্টরুমকে থিয়েটার হল ভাবেন, তাই কথা বলেছেন। আমি পারমিতা সিদ্দিককে একটা সুযোগ দেওয়ার জন্য মহামান্য আদালতের কাছে অনুরোধ জানাচ্ছি। অনুমতি দেয়া হলো। সৌরভ, ভেতরে এসো। তটিনী, বোন আমার ঠিক আছে? তোর কোনো ক্ষতি করেনি তো? না। কি হচ্ছে এসব? পারমিতা সিদ্দিক, আপনি যা বলার কাঠগড়ায় গিয়ে বলুন। তনিমা, মহামান্য আদালত, গত শুনানিতেই আমার তনিমার সাথে কথা হয়। তনিমার সাথে কথা বলেই আমার মনে হয়েছিল যে তনিমা কোনো না কোনো একটা চাপে পড়ে মিথ্যা সাক্ষ্য দিচ্ছে। তাই আমি সৌরভকে বলেছিলাম তনিমার উপরে নজর রাখতে। অ্যাডভোকেট ফয়সালের সাহায্যে এবং পুলিশের সাহায্য নিয়ে সৌরভ তনিমাকে ফলো করে। ফলো করতে গিয়ে এক পর্যায়ে সৌরভ অ্যাডভোকেট রায়হানের সাথে তনিমাকে কথা বলতে দেখে। অ্যাডভোকেট রায়হান তনিমাকে হুমকি দিয়ে বলছিলেন তার শিখিয়ে দেওয়া কথা যদি তনিমা কোর্টে না বলে তাহলে তার ছোট বোনকে তিনি শেষ করে দেবেন। আর এরপর অ্যাডভোকেট রায়হানকে ফলো করে তটিনীর খোঁজ পায় সৌরভ। অ্যাডভোকেট রায়হান সেখান থেকে বেরিয়ে গেলে পুলিশের সাহায্য নিয়ে তটিনীকে উদ্ধার করা হয়। রায়হান সাহেব, ইজ দিস ট্রু? মহামান্য আদালত, এরা যা বলছে আমি তা কল্পনাও করতে পারছি না। আপনার কি মনে হয় যে আমি আমার ক্যারিয়ারটাকে হুমকির মুখে ফেলে এই ধরনের একটা কাজ করব? দিস ইজ রিডিকুলাস। ইওর অনার, আপনি প্লিজ কোর্টের মতো একটি পবিত্র জায়গায় এই ধরনের নাটক বন্ধ করার নির্দেশ দিন। অবজেকশন ইওর অনার, এটা কিন্তু কোনো নাটক নয়। যারা তটিনীকে আটকে রেখেছিল তাদেরকেও অলরেডি অ্যারেস্ট করা হয়েছে। তাই নাটক যদি কেউ করে থাকে অ্যাডভোকেট রায়হান নিজেই সেটা করছে। কিন্তু প্রসিকিউটর, এই সাক্ষীর ব্যাপারে আদালতকে আপনার আগেই জানানো উচিত ছিল। এই জন্যে আমি সত্যি দুঃখিত ইওর অনার। মিস তনিমা এবং তটিনীর নিরাপত্তার স্বার্থেই আমি এই ব্যাপারটা গোপন রাখতে বাধ্য হয়েছি ইওর অনার। ইনফ্যাক্ট এটা যদি আগে জানানো হতো তাহলে কেসটাও একটা হুমকির মুখে পড়ে যেত। পারমিতা সিদ্দিক, আপনি নিজের জায়গায় গিয়ে বসুন। মিস তনিমা, আপনার কিছু বলার আছে? ইওর অনার, পারমিতা যা বলছে সব সত্যি। আমাকে ব্ল্যাকমেইল করা হচ্ছিল।
তটিনী আমার একমাত্র ছোট বোন। আমি আমার নিজের বোনের জীবন নিয়ে ঝুঁকি নিতে চাইনি, তাই আগের দিন আমি আদালতে মিথ্যা সাক্ষ্য দিয়েছি এবং সেটির জন্য আমি অত্যন্ত দুঃখিত এবং লজ্জিত। সত্যজিৎ দা আমাদের নিজেদের আঁকা ডিজাইন চুরি করেছে এবং এটাই হলো সত্যি, এবং এই আদালত যেন তাকে কঠিন শাস্তি দেয়, এটাই আমি চাই। মিলর্ড, এরা সবাই মিলে নাটক করছে, আমাকে ফাঁসাচ্ছে। আরে আমি নিজে ডিজাইন করেছি, আমার ডিজাইন চুরি করে পারমিতা আর তার দল আমার নামে মামলা করেছে। নিজেরা চোর পুলিশ খেলে নিজেদেরকে কিডন্যাপ করে এখন আমাকেই ফাঁসাচ্ছে। মিলর্ড, আপনি এদের কথা একদম বিশ্বাস করবেন না, এরা অনেক ড্রামাবাজ আছে। চোর চোর এর লোগো নেই। মিস্টার সত্যজিৎ ঠাকুর, আপনি একটু চুপ থাকুন। যা বলার সেটা তো আমি বলছি। আমাকে বলতে দিন। मिलॉर्ड, मुझ पर झूठा इल्जाम लगा रहा है। ये सब नाटक আছে, ये सब सजानो नाटक আছে, ये सब बनावट है। মিস্টার সত্যজিৎ, আদালতের পরিবেশ বজায় রাখুন। দুই পক্ষের যুক্তি, প্রমাণ এবং সাক্ষীদের কথা আদালত শুনল, আর এই মুহূর্তে আদালতে যা ঘটল তারপর ডিফেন্স লয়ারের আর কোনো কিছু বলার থাকে না। আমার বলার আছে মহামান্য আদালত। আমাকে আগে শেষ করতে দিন অ্যাডভোকেট রায়হান। মাননীয় আদালত, আমি বিষয়টা এই মুহূর্তে যদি না বলি তাহলে সেটা ভুলভাবে আপনার সামনে উত্থাপিত হবে। পারমিতালা যা করেছে সেটা পুরোটা একটা সাজানো নাটক। 10 কোটি টাকার জন্য 2-1 কোটি টাকা খরচ করে এরকম একটা নাটক সাজানো তো কোনো ব্যাপারই না, ইওর অনার। প্রমাণ করতে পারবেন আপনি? অবশ্যই, অবশ্যই পারবো। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। মাননীয় আদালত, আপনি আপনার বিজ্ঞ চোখে একবার খেয়াল করলেই দেখবেন যে বাদী পক্ষের অনেকেই উপস্থিত থাকলেও একজন কিন্তু উপস্থিত নেই। না, এখানে তো সবাই এসেছেন, আর নিয়ম অনুযায়ী বাদী পক্ষের একজন উপস্থিত থাকলেই হয়। সো হোয়াট ইজ ইউর পয়েন্ট? বাদী পক্ষে ওনার নাম নেই এবং এটাও প্ল্যান করেই করা। আমি বলছি রিয়া রহমানের কথা। পারফান ক্রাফটসের উনি একজন শেয়ার হোল্ডার এবং সৌরভ হাসানের স্ত্রী রিয়া রহমান। আজকের এই নাটকটা তো শুরু হয়েছিল তার মাধ্যমে। ইওর অনার, আমার ক্লায়েন্ট সত্যজিৎ ঠাকুরকে কৌশলে এদেশে নিয়ে আসা থেকে শুরু করে তার কাছ থেকে 10 কোটি টাকা হাতিয়ে নেওয়ার মাস্টার প্ল্যানের মূল কারিগর পারমিতার বান্ধবী সৌরভের স্ত্রী এই রিয়া রহমান। মিথ্যা কথা বলে, মিথ্যা ইভেন্ট সাজিয়ে তাকে প্রধান অতিথি করে আমন্ত্রণ জানিয়ে এই দেশে নিয়ে আসা হয়েছে। এরপরে তার নামে মামলা করা হয়, অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করা হয়। এই ধোঁকাবাজির সাথে সরাসরি সম্পৃক্ত আছেন পারমিতা সিদ্দিক, সৌরভ, লীলা এবং এই দেশের কুখ্যাত ব্যবসায়ী
রহমানের একমাত্র মেয়ে রিয়া রহমান, এমনকি প্রসিকিউটর অ্যাডভোকেট ফয়সাল। মহামান্য আদালত, আমি নিশ্চিত যে এই চক্রের মূল ফান্ডিংটা করেছেন রিয়া রহমান তার বাবার কালো টাকা থেকে। ইউ ব্লাডি! প্লিজ এখানে রিয়াক্ট করো না, হিতে বিপরীত হতে পারে। ঠান্ডা হোক। আপনার কথার পক্ষে প্রমাণ কি? এই ভিডিওটা দেখলে আপনি পরিষ্কার সব বুঝতে পারবেন। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। It was an organized crime. কোম্পানি, ইভেন্ট, নিউজ সবকিছুই ফেক। পারিফান ক্রাফটের সব মেম্বার শাস্তি তো পাবেই এবং আপনার লাইসেন্সও জব্দ করা হবে। মহামান্য আদালত, আমি সত্যজিৎ ঠাকুরকে চ্যালেঞ্জ করছি। এখানে এই আদালতে আমি স্কেচ করে প্রমাণ করে দেব যে প্রত্যেকটা ডিজাইন আমাদের তৈরি করা। যেহেতু আমি টাকা দিতে পারিনি সেহেতু আজকেই আমাকে না, তোমাকে কোথাও যেতে হবে না।